ধরনের শিক্ষা দীক্ষা এখানে কিছুই নাই। এখানে আছে দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তুমহারি হ্যায়, ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও পান করো আর ফুর্তি করো, ডু ফুর্তি নো চিন্তা। এই হলো পার্থিব ইমানের নমুনা। এখন পার্থিব ইমানে যারা ইমানদার, তাদের ইমানের চারটা ভাগ, তাদের মাবুদ হচ্ছে চারজন। পার্থিব ইমান, এই ইমানে যারা বিশ্বাসী তাদের মাবুদ কয়জন? চারজন। তাদের প্রথম মাবুদ, এক নম্বরের মাবুদ হচ্ছে দেশ বা জাতি। এই দেশের জন্য, জাতির জন্য তারা প্রাণ দিতে পারে, তারা সব কিছু করতে পারে। তারা দেশের জন্য, জাতির জন্য ধন, মান, রক্ত সব দেওয়া পুণ্যের কাজ বলে মনে করে। কিন্তু ধর্মের জন্য কোনো কিছু করা, এটা পিছিয়ে যাওয়া মনে করে, যে আমাদেরকে পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তথাকথিত মধ্যযুগের দিকে আমাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেশ এবং জাতি হলো তাদের কাছে প্রধান। তারা ধর্মকে বাদ দিয়ে তাগুতকে অস্বীকার করতে হবে আর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে। তাহলে আল্লাহ পাক বলেন, এমন কোন জিনিস নাই যে তাকে ধ্বংস করে দিতে পারে, তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। দুনিয়াও যত আযাব আসে, গজব আসে, এটা হলো পরকালের কথা। দুনিয়ায় যত শাস্তি আছে, গজব আসি, দুনিয়ার আযাব থেকেও বাঁচার জন্য আল্লাহ পাক বলেন ঈমান হলো একমাত্র অবলম্বন। ঈমান যদি থাকে, দুনিয়ার আযাব থেকেও বাঁচায় দেব। ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা হুদান ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরহমাতিম মিন্না ওয়ানাজ্জাইনাহুম মিন আযাবিন গালীয। আল্লাহ পাক বলেন, যখন আমার আযাবের ফয়সালা হয়ে গেল, চূড়ান্ত রূপে আযাবের ফয়সালা হয়ে গেল কওমে হুদের উপরে, আমি তখন হুদকে এবং তার উপরে যারা ঈমান এনেছিল, আমার উপরে যারা ঈমান এনেছিল, ঈমানদারদেরকে হুদের সঙ্গে আমি বাঁচাইয়া দিলাম, আমার গজব থেকে তাদেরকে রক্ষা করলাম। সুতরাং ঈমান হলো আসল জিনিস। সে আসল জিনিসের সাথে আমাদের সম্পর্ক খুবই কম। ঈমান হচ্ছে পৃথিবীর শান্তি এবং সমৃদ্ধির চাবিকাঠি। খাল কাটা অভিযানের মাধ্যমে সমৃদ্ধির চাবিকাঠি নয়। পৃথিবীতে আপনি তুত গাছ বেশি করে লাগাইয়া বেশি রকমের উৎপাদনমুখী অনেকগুলি কাজ করলেন, কিন্তু আপনার কাছে ঈমান নাই, আপনি পৃথিবীর ভিতরেও শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে পারবেন না। আজ আমেরিকার মতো দেশ, যার প্রযুক্তির অভাব নাই, টেকনোলজির অভাব নাই, বিজ্ঞানের অভাব নাই, সবকিছু যার রয়েছে, সেই আমেরিকাও এখন অর্থনৈতিক সংকটে পড়ে গিয়েছে। এই অর্থনৈতিক সংকট থেকে বাঁচবার জন্য বেচারা, ওদের তো বুদ্ধি কম না, বুদ্ধি খুব ভালো। বুদ্ধি আল্লাহ যাদের বেশি হওয়ার কথা ছিল, আল্লাহ যাদের বুদ্ধি বেশি দেওয়ার কথা ছিল, যাদের বুদ্ধি বেশি হবে, তাদের মগজই আজকে খালি হয়ে গেছে। আমেরিকা তার অর্থনৈতিক সংকটের কারণে বিশাল মাথা ভারী সৈন্য, এই এত সৈন্য পুষবে কি করে? কষ্ট হয়ে গেছে, মুসিবত হয়ে গেছে এই বিরাট সেনাবাহিনী তার জন্য। কি চালাক, কি বুদ্ধি তার! সে বুদ্ধি করে সাদ্দামকে বলে দিল, তোমার কিছু সংখ্যক সৈন্য কুয়েতের বর্ডার দিয়ে একটু মার্চ করাই আনো, যুদ্ধ টুদ্ধ দরকার নাই, খালি একটা মার্চ করাই নিয়ে আসো। সাদ্দাম তার 60,000 সৈন্য কুয়েতের বর্ডার দিয়ে মার্চ করায় নিয়ে আসলো। কুয়েত তো শীত। ঘটনাটা বাইদি ভাই আমি বললাম, মূল আমি যেটা বলতে চেয়েছি যে জমিন থাকলেই, প্রযুক্তি থাকলেই সমৃদ্ধি আসে না। সমৃদ্ধির জন্য, স্বস্তির জন্য, স্থিতিশীলতার জন্য, সবকিছুর জন্য প্রয়োজন হচ্ছে ঈমান। সবকিছুর জন্য প্রয়োজন কি? ঈমান। ঈমানটা এলেই, জমিনটা তো আল্লাহর, জমিনটা কার? সৃষ্টি স্রষ্টাকে তৈরি করেছে, মানুষেরা বুদ্ধি করে চিন্তা ভাবনা করে একটা স্রষ্টা বানায়েছে। আসলে স্রষ্টা বলতে কেউ নাই, জোরে কর নাউজুবিল্লাহ। এরা নিজেদেরকে খুব
বুদ্ধির ঢেকি মনে করে এক একজন। যেমন আবুল হেকাম মনে করত আবু জাহেলের নাম ওহী আসার আগে ওর নাম কি ছিল? আবুল হেকাম। আবুল হেকাম মানে বুদ্ধির বাপ। কিন্তু ওহীর জ্ঞান যখন এসে গেল পৃথিবীতে, তখন ওর নাম হলো কি? আবু জাহেল, মানে কি? মূর্খের পিতা। আজ যারা বুদ্ধিজীবীর নামে, মুক্ত বুদ্ধি চর্চার নামে ইসলামের বিরুদ্ধে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারাটাই যেন প্রগতিশীলতার একটা প্রমাণ। আল্লাহরে গালি দেওয়া, রসুলকে গালি দেওয়া, পৃথিবীতে এরকম আর কোথাও আছে বলে আমার মনে হয় না। বাংলাদেশে যেরকম আছে, হিন্দু লেখক, হিন্দু সাহিত্যিক, তারাও তাদের ভগবানকে, তাদের দেবতাদেরকে তারা তাদের সাহিত্যে গালি দিয়েছে। এমন সাহিত্য আমার সামনে পড়ে নাই। আপনারা দেখছেন কিনা আমি জানি না। খ্রিস্টানেরা তাদের গডকে, তাদের যিশুকে গালি দিয়ে তাদের সাহিত্যিক কবিরা কোন কবিতা সাহিত্য লিখেছে বলে আমার জানা নাই। কিন্তু এই সব মুসলমান নামের কুলাঙ্গার, মুসলমান নামের অযোগ্য, বুদ্ধিজীবী নামের কলঙ্ক, নর্দমার কীট জাতীয় এইসব লোকেরা আল্লাহকে অস্বীকার করেছে। বন্ধুগণ, দৃষ্টান্ত দিতে গিয়ে আমি এসব বুদ্ধিজীবীর দৃষ্টান্ত দিতে গিয়ে মওলানা রুমের সেই ঘটনাটা আমি শ্রোতাদেরকে শোনাই, যে গাধার একটা পদচিহ্নের ভিতরে গাধা হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়া, নরম মাটিতে পায়ের চিহ্ন পড়ে গেছে, গর্ত হয়েছে, সেই গর্তের ভিতরে গাধা পেশাব করেছে, গর্তটা পরিপূর্ণ হয়ে গেছে গাধার পেশাবে। পিঁপড়ে একটা যাচ্ছিল কোথাও, সে হাঁটতে হাঁটতে গাধার পেশাবের মধ্যে পড়ে গিয়েছে। সামান্য বাতাসে পানিটা নড়তেছিল। পিঁপড়া তখন নাকি বলতেছে যে ভূগোলের পাতায় পড়েছিলাম সেই পাঠশালার জীবনে, পৃথিবীতে নাকি আটলান্টিক নামক একটা মহাসাগর আছে। শেষ পর্যন্ত আমি সেই আটলান্টিক মহাসাগরেই পড়ে গেলাম। এই উত্তাল ঢেউ অতিক্রম করে কেমনে আমি কিনারায় যাব? কোত্থেকে যেন একটা শুকনা তেঁতুলের পাতা এসে পড়েছে গাধার পেশাবের ভিতরে। পিঁপড়া বহু কষ্ট করে ওই পাতার উপরে উঠে বসেছে। পাতাটি ঢেউয়ের তালে তালে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পিঁপড়া এখন খুব দাম্ভিকতার সাথে, অহংকারীর সাথে পিঁপড়া বলছে, ইতিহাসের পাতায় পড়েছিলাম পৃথিবীতে নাকি টাইটানিক নামক বিরাট এক জাহাজের অস্তিত্ব ছিল। শেষ পর্যন্ত ভাগ্যের জোরে আমি সেই টাইটানিকের নাবিক হয়ে বসলাম। কি সাংঘাতিক! আমি আজ টাইটানিকের গর্বিত নাবিক, আর এই আটলান্টিকের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে চলছে আমি আমেরিকা আবিষ্কারের জন্য। গাধার পেশাবের ভিতরে তেঁতুলের পাতায় বসে পিঁপড়ার যে অহংকার, আমার দেশের তথাকথিত নাস্তিক, মোরতাদ জাতীয় বুদ্ধিজীবীরা এর চাইতেও নিকৃষ্ট। কাফের হচ্ছে, নাস্তিক এবং মোরতাদরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো নির্বোধ। এরা নিজেদেরকে বুদ্ধিমান বলে দাবি করে, কিন্তু আল্লাহর কথায় এরা হচ্ছে নির্বোধ, চতুষ্পদ জানোয়ারের মতো। কিসের মতো বলুন? জানোয়ারের মতো। আল্লাহ পাক বলছে, আল্লাহ পাক বলেন, ওয়ামাসালুল লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন, কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে এরকম, রাখাল যেমন তার জানোয়ারকে ডাকে। আপনাদের দেশে আছে না রাখাল গরুকে ডাকে, এই গরু এদিকে আয়, বলে না? এদিকে আয়, অথবা ডাইনে যাবার সামনে যা। গরু থেকে বোঝে যে এদিকে আয় মানে আমারে ডাকতেছে, ওদিকে যা মানে আমারে সরে যেতে বলতেছে। এগুলো বোঝে? বোঝে না। আল্লাহ পাক বলেন, রাখাল যেমন চতুষ্পদ জানোয়ারকে ডাকে, জানোয়ার শুধু একটা আওয়াজ শোনে মাত্র
কিন্তু রাখাল কি বলে তা সে বুঝতে পারে। তাদের কানের মধ্যে ঢুকে মনের গহীনে বুঝে, মনের গহীনে পৌঁছে সেটার অনুসরণ তারা বোঝে না, চিন্তাও করে না। এদের অবস্থা হলো উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ পাক বলেন শুধু জানোয়ার বললে হয় না, বালহুম আদাল, বরং জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। যারা নাকি কাফের, যারা নাস্তিক, যারা মুরতাদ, তারা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। কাফের নাস্তিক মুরতাদদের সারা জীবনের সাধনা নিষ্ফল। কোরআন বলছে, ভালো করে শোনেন, কোরআন বলছে যারা কাফের, ঈমান যারা আনে নাই, যারা নাস্তিক, যারা মুরতাদ, তাদের সারা জীবনের সমস্ত সাধনা সব কি ব্যর্থ, নিষ্ফল। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহুল যামআনু মা হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ পাক বলেন কাফেরদের আমল হলো এরকম, যারা নাকি আমাকে অস্বীকার করেছে, তাদের আমল, তাদের কাজগুলি অবস্থা এমন যেমন মরুভূমির ভিতরে মরুচারীরা পথ চলতে গিয়ে দূরে দেখতে পায় পানি আছে, মনে করে পানি মনে করে তার কাছে যায়। যখন কাছে চলে গেল, যারে পানি মনে করেছিল, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, যাকে পানি মনে করেছিল কাছে গিয়ে দেখলো কিছুই পেল না, পানি নাই। আছেন এরকম? মরীচিকা বোঝেন? এই যে চৈত্র মাস, বৈশাখ মাসের যখন প্রচন্ড রোদ হয়, তখন পিচ ঢালা রাস্তার উপরে দেখবেন দূরের থেকে মনে হবে যেন পানি চিকচিক করছে। আসলে কি পানি? না। মরুভূমির উপরে পথ চলতে গিয়ে ওইরকম দেখা যায়, বিরাট জলাশয়, মনে হবে অনেক পানি আছে ওখানে। যখন কাছে যায়, কাছে গিয়ে প্রাণান্ত হয় ওখানে গিয়ে পানিটা পান করার জন্য। আল্লাহ বলেন কাছে যখন যায়, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, কাছে গিয়ে তখন কিছুই পায় না। এইভাবে মরীচিকার ভেতর মরীচিকা দেখে মরুচারীরা যেমন পানির জন্য ছুটে যায়, পানি পায় না, প্রাণান্ত হয়ে যায়। কাফির, বেঈমান, নাস্তিক, মুরতাদরা তাদের সমস্ত জীবনের আমলগুলি এভাবে নিষ্ফল, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তারা নিজেদের তৈরি করা মতবাদকে শান্তি আছে বলে মনে করে শেষ পর্যন্ত দেখে কিছুই নাই। যেমন কমিউনিজম ৭২ বছর ধরে পৃথিবীকে কিছুই দিতে পারে নাই, জ্বালা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে, হতাশা দিয়েছে, ক্ষুধা দিয়েছে, দারিদ্র দিয়েছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, মানুষের জন্য ভালো কিছুই করতে পারে নাই। বলেন পেরেছে নাকি? কি বলেন পেরেছে? সুতরাং এভাবে গরিব ওরা মনে করে ভালো, আসলে তো ভালো না। আসল ভালো তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা বান্দার জন্য করেন, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কি বলেন? পারে? পারে না। সুতরাং আজকে মূল ব্যাপারটা হলো এই যে নাস্তিক এবং মুরতাদ সবচাইতে পৃথিবীর কপাল পোড়া। এরা সব বিশ্বাস করে কিন্তু আল্লাহরে বিশ্বাস করে না। কন্যা উযবিল্লাহ। আমি বুঝি না যে এদের মাথায় কি ঘিলু আছে কি নাই। একটা মাইক দেখলে, এই যে বিরাট মাইকগুলি আমার সামনে, অনেকগুলি মাইক আমার সামনে আছে, দেখলে কি মনে হয়? যেটা এমনি এমনি হয়েছে? বলেন আপনারা, কি মনে হবে? এমনি এমনি হয়েছে? এই বিশাল প্যান্ডেল দেখলে কি মনে হয়? যে কয়েকজন আলেম এখানে বসে কি একটা দোয়া দুরূদ পড়ে ফু দিছে আর অমনি প্যান্ডেলটা হয়ে গেছে। এই যে আলোয় ঝলমলে বিশাল মাহফিল, কি মনে হয় যে কেউ ফু দিল আর অমনি হয়ে গেল? এই ছোট্ট ঘড়িটা দেখলে কি মনে হয়? এমনি এমনি হয়েছে? ছোট্ট একটি ঘড়ি দেখলে মনে হয় কেউ বানিয়েছে, টেবিল দেখলে মনে হয় কেউ বানিয়েছে, মাইক দেখলে মনে হয় কেউ বানিয়েছে, এতটুকুন একটা প্যান্ডেল দেখলে মনে হয় কেউ বানিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তথাকথিত বুদ্ধিজীবী আর এই নাস্তিক মুরতাদগুলি এমনই কপাল পোড়া, ওই বিশাল আকাশ দেখার পরে মনের ভিতরে তারা এটা বোঝে না যে এর পেছনে একজন স্রষ্টা আছে, যার নাম আল্লাহ রাব্বুল আলামিন। তারা বলে আকাশের স্রষ্টা নাই, জমিনের স্রষ্টা নাই, মানুষের স্রষ্টা নাই, সব নাকি এমনি এমনি হয়েছে। জোরে কর নাউযুবিল্লাহ। এই চিন্তার সংকীর্ণতা,
এই জন্য কাফেরদের কোন জায়গায় তাদের জীবনের সমস্ত আমালগুলি বরবাদ হয়ে যাবে। আর কুফরি অবস্থায় তারা যদি তওবা না করে, কাফেরেরা, মুরতাদরা, নাস্তিকরা তওবা করে যদি ঈমানের পথে ফিরে না আসে, তাহলে তাদের মৃত্যুর পর তাদের উপরে লানত সকলে, আল্লাহ, ফেরেশতা সকলের লানত। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা নাকি কাফের, আমাকে অস্বীকার করেছে, আমার আইনকে অস্বীকার করেছে, আমার সঙ্গে বিদ্রোহিতা পোষণ করেছে, আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় কুফরি হালতে, তাহলে আল্লাহ, ফেরেশতা এবং সমস্ত সৃষ্টিকুলের লানত তার উপরে। জোরে কর নাউযুবিল্লাহ। এরপরে মৃত্যুর পর কাফির নাস্তিকরা যখন চলে যাবে, জাহান্নামের ভিতরে যখন যাবে, সেখানেও তাদের কোনো চিৎকারে কাজ হবে না, সাহায্যকারী মিলবে না। দুনিয়াও অশান্তি, আখিরাতেও অশান্তি, শান্তি কোথাও মিলবে না। জাহান্নামের ভিতরে তো অবস্থাটা এমন হবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা বাঁচবেও না মরবেও না, এমন এক দুরবস্থার মধ্যে তারা কাটাবে। সেখানে বসে তারা ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। সেই জাহান্নামের ভিতরে বসে তারা চিৎকার করবে আর বলবে, রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের কি আরেকবার জমিনে পাঠায় দাও। এইবার যদি পৃথিবীতে ফিরে যেতে পারি, ভালো ভালো কাজ করব, অন্যায় কাজ আর করব না, সুবিশাব হয়ে যাব, নামাজ পড়ব, দিনদার হব, ইমানদার হব। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি হায়াত দিয়েছিলাম না? করলে তার ভিতরে বহুত কিছুই করতে পারতে, আর তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল, তা তোমরা মানো নাই, ঈমান আনো নাই। আজকে চিৎকার মেরে কোনো কাজ হবে না। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। এই পাপের শাস্তি এখন ভোগ করতে থাকো, তোমাদের জন্য কোনো সাহায্যকারী তোমরা পাবে না, কোনো সাহায্যকারী পাবে না। জাহান্নামের আগুনই একমাত্র তোমাদের স্থান। জোরে কর নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। কাফেররা দৃশ্যত যদি কোনো ভালো কাজ করেও, তা কখনো মুমিনদের কাজের সমান হবে না। কাল সুবহানাল্লাহ। কাফেররা ভালো কাজ করে না? করে কি না? করে। কিছু তো ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে। ভালো কাজ মানে কি? মানুষের কল্যাণের জন্য, জীবের কল্যাণের জন্য অনেক ভালো কাজ কাফেরেরাও করে। কিন্তু কাফেরদের ভালো কাজ কখনো মুমিনের ভালো কাজের সমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وجاهد في سبيل الله لا يستوون عند الله। আল্লাহ পাক বলেন, হাজীদের পানি পান করায়া আর মসজিদে হারামের খেদমত করে তোমরা কি তাদের সমান হতে চাও যারা নাকি আমার উপর ঈমান এনেছে, পরকালকে বিশ্বাস করেছে আর আমার রাস্তায় জিহাদ করেছে? এই উভয় দল সমান আমার কাছে সমান হতে পারে না। লা ইস্তাউনা ইনদাল্লাহ, আমার কাছে এরা সমান নয়। হাজীদের পানি পান করানো কাফেরেরা পান করাতো আর মসজিদে হারামের খেদমত করতো, এই দিয়ে তাদের মনের মধ্যে একটা ফখর ছিল যে আমরাও তো মুসলমানের চাইতে ভালো কাজ কম করি না, আমরা হাজীদের পানি পান করাই, হাজীদের পানি পান করাই, তারপরে মসজিদে হারামের খেদমত করি, কম তো কিছু করি না। আল্লাহ বলেন, যারা ঈমান আনলো, যারা আমার আখিরাতকে বিশ্বাস করলো, যারা আমার রাস্তায় জিহাদ করলো, জান দিল, মাল দিল, কখনো এই উভয় দল আমার কাছে সমান নয়। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল
ফাইজুন। আল্লাহ পাক বলেন, যারা নাকি ঈমান এনেছে আর আমার রাস্তায় হিজরত করেছে আর জিহাদ করেছে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য মাল দিয়ে আর জান দিয়ে, আমার কাছে তাদের বিরাট মর্যাদা। আর ওরাই হলো কামিয়াব, ওরাই হলো সফল কাম। কিয়ামতের দিন তারাই সফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কাফেরদের কোনো ভালো কাজও মুমিনদের কাজের সমান হবে না, এবং ভালো কাজের মূল্যায়ন কিয়ামতের দিন তাদের হবে না, কারণ তারা ভালো কাজগুলি করেছিল নিজেদের সুনামের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। ভাইরা আমার, ইমানের এখানেই হচ্ছে ইমানের এই গুরুত্ব। ইমান আসল ব্যাপার, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমান। আল্লাহর উপরে ইমান এনে সেই ইমানের উপরে নিজেদেরকে যদি টিকায় রাখা যায়, আল্লাহর উপরে ইমান এনে সেই ইমান অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী যদি জীবন পরিচালনা করা যায়, এটার নামই হচ্ছে ইমান। এই ইমানের গুরুত্ব কোরআন শরীফে সর্বাধিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটাই হলো মুমিনের কথা, এটাই হলো ইমানের পরিচয়। মুমিন বলবে, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বাঁচবো আল্লাহর জন্য, নামাজ পড়বো আল্লাহর জন্য, যাকাত দিব আল্লাহর জন্য, চাঁদা দিব আল্লাহর জন্য, নির্বাচন করবো আল্লাহর জন্য, ভোট দিব আল্লাহর জন্য, বক্তৃতা করবো আল্লাহর জন্য।